হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন ভেজিটেবল পাস্তা স্যুপ। চলুন এবার উপকরণগুলো দেখে আসি। আমি এখানে 400 গ্রামের মতো পাস্তা নিয়েছি। আমি পাস্তাগুলোকে আগে একটু ভালোভাবে লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ, টমেটো 1 কাপ, ফুলকপি 1 কাপ, পেঁপে 1 কাপ, গাজর 1 কাপ, ক্যাপসিকাম হাফ কাপ। এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 1 কাপ, টুকরো করে নিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ রসুন কুচি, 2টা কাঁচামরিচ টুকরো করে নেওয়া। এখানে নিয়েছি 1 কাপ টমেটো সস। এটা আমার ঘরে তৈরি টমেটো সস। চলুন এবার রান্নায় চলে যাই। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকে একটু গরম হতে দিব। তেলটা গরম হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। এখন এটাকে ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন রসুন আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মুরগির মাংসগুলো। এখন এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। মাংসগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব একে একে সব সবজিগুলো। এখানে দিয়েছি 1 কাপ গাজর কুচি। এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো। দিয়ে দিচ্ছি পেঁপেগুলো। আর সবগুলো ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ। এখন আবার এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব পাস্তার প্যাকেটের সাথে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো সবজির সাথে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন মিডিয়াম আঁচে সবজিটাকে ঢেকে দিয়ে 7-8 মিনিটের মতো একটু কষিয়ে নেব। ফিরে আসলাম 7-8 মিনিট পর। সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে।
এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ কেটে রাখা ক্যাপসিকাম গুলো। এখন এটাকে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব কেটে রাখা টমেটো গুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো কুচি। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিব এর মধ্যে 1 কাপ টমেটো সস। এই টমেটো সসটা আমি ঘরে তৈরি করে নিয়েছি, একদম ফ্রেশ ঘরে তৈরি টমেটো সস। এখন এটাকে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব এর মধ্যে 5 কাপ পানি। এখন চুলার আঁচটা হাইতে দিয়ে ঢেকে দেব বলক আসা পর্যন্ত। দর্শক, পানিতে ভালোভাবে বলক চলে আসছে, এটাকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। সবজিটা আরেকটু ভালোভাবে সেদ্ধ হতে হবে, তাই এটাকে আরো 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। দর্শক, ফিরে আসলাম 10 মিনিট পর। এখন সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তাগুলো।
এখন এটাকে ঢেকে দেব 4-5 মিনিটের মতো, যেন এটাতে একটা বলক চলে আসে। 4-5 মিনিট পর স্যুপের মধ্যে বলক চলে আসছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ গুলে রাখা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি যেন দলা পেকে না থাকে। এখন আস্তে আস্তে এটাকে দিয়ে দেব আর নেড়ে নেব যেন এটা দলা পেকে না যায়। এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতো আরো রান্না করে নেব। আমার স্যুপ রেডি। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল আমার চিকেন ভেজিটেবল পাস্তা স্যুপ। চলুন এবার পরিবেশন করে দেখাচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দেবেন।